বন্ধুরা, সমা মিষ্টি ৫ স্পেশালি ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু এখন পিঠের পর্ব চলছে, সেহেতু আজকে পিঠের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাজা পিঠের রেসিপি। এইভাবে একবার ভাজা পিঠে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা যেমন মুচমুচে হয়েছে তেমনি নরমও হয়েছে, খুব সুন্দর লেগেছে ভাজা পিঠেটা খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবে, তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো বন্ধুরা, ভাজা পিঠে বানানোর জন্য নিয়েছি রাঙা আলু, আর লাগবে তোমার মুগ ডাল। রাঙা আলুকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এরপর কুকারের মধ্যে মুগ ডালটাকে দিয়ে আমি একটু হালকা করে মুগ ডালটাকে ভেজে নেব। দেখো এভাবে আমি মুগ ডালটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এরপর মুগ ডালটা আমি ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিলাম রাঙা আলু আর একটা সেদ্ধ আলু, মানে এমনি আলু আর কি, যেটা হয় খাওয়ার আলু। আর নুন দিয়ে আমি এটাকে তিনটে থেকে চারটে সিটি দেব, যাতে জলটা কম থাকে আর একটু নরম, মানে খুব গলা গলা হয়ে যায়। দেখো আমার ডাল সিটিটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দেব। তোমরা এভাবে গুড় আর আদা বাটাটা দিয়ে দেবে। তোমরা আদা বাটাটা ডালটা সিটির সময় মেশাতে পারো, আমি এখন দিলাম। দেখো গুড়টা ভালো করে আমি ডালটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ডালটা আমার কতটাই মানে হয়েছে তোমরা বুঝতে পারছো। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কতটা নরম, মানে একদম পুরো ঘেটে গেছে আর কি ডালটা একটুও দানা দানা থাকবে না, পুরো ঘ্যাটের মতো হয়ে যাবে আর কি। আমার গুড়টা মিশে গেছে, ডালটাও আমার তৈরি হয়ে গেছে। এরপর ডালটা আমি এক জায়গায় নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। আর এদিকে দেখো আমি চাল গুঁড়িটাকে নিয়েছি। চাল গুঁড়িটাকে আমি কড়াতে হালকা নুন দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর এই মানে যেটা আমি ডালটা তুলে রেখেছিলাম, ওর সঙ্গে অল্প অল্প চাল গুঁড়ি মেশাতে একটা ময়দা মাখা, মানে আটা যেরকম আমরা মাখি সেরকমভাবে আমি মাখাবো। কোনো জল দেব না, জল না দিয়ে আমি ভালো করে চাল গুঁড়িটা এইভাবে মেখে নিলাম ডালটার সাথে নরম করে। দেখো এবার আমি পিঠেগুলো গড়ছি। কিভাবে গড়ছি তোমরা দেখো। আমি ছোট ছোট লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তার মধ্যে থেকে এখানে তোমরা মন্ডার পুর দিতে পারো, মানে কোনো কালাকাঁদ, কোনো সন্দেশ বা মাখা টাখা কিছুর পুর দিতে পারো, বা নারকেল মিষ্টি করে তার পুরটাও দিতে পারো। আমি এখানে তিল ছাইয়ের পুর দিচ্ছি। আমাদের এখানে তিল ছাইটা খুব ফেমাস। আমি বিয়ের আগে কোনোদিন তিল ছাই খাইনি, বিয়ের পর আমি তিল ছাইটা এখানে এসে খেয়েছি। তিল ছাই মানে গুড় দিয়ে তিল দিয়ে একটা জিনিস মানে বানানো হয়, সেটাকে তিল ছাই বলে। দেখো আমি গোল করে মাঝখানটা একটু গোল করে নিয়ে তার মধ্যে একটুখানি তিল ছাইয়ের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকটা দিয়ে এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে তোমরা পিঠেগুলো সব সুন্দর করে বানিয়ে নেবে। আমি দেখো একে একে প্রত্যেকটা পিঠে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এরপর দেখো কড়াইতে তেল গরম করে, কম আঁচে, আঁচ কখনোই বাড়াবে না, কম আঁচে তেল গরম করে পিঠেগুলো ছেড়ে দিতে হবে। পিঠেগুলো সঙ্গে সঙ্গে নড়ালে চলবে না। একটা পিঠেগুলো সব ছেড়ে দেওয়ার পর যখন তলাটা দেখবো আমরা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা একটু হয়ে এসছে, তারপরই কিন্তু আমি উল্টাবো, তার আগে উল্টাবো না। আর এইভাবে তোমরা একবার পিঠে বানিয়ে খেয়ে দেখবে, এত সুন্দর এত নরম, মানে খুব ভালো লাগছিল আর কি খেতে। এটার নাম হচ্ছে ভাজা পিঠে। দেখো আমি খানিকগুলো পিঠে তুলে রেখেছি করে, আর খানিকগুলো পিঠে করছি। এই পিঠেটা আমার বাপের বাড়িতে বানিয়ে খেয়েছিলাম অনেক দিন। আমার বিয়ে হওয়ার পর আমি অনেক দিন বানাতে পারতাম না, তাই খেতেও পারিনি। আমার ছোটো মানিকে জিজ্ঞেস করে রেসিপি শুধিয়ে আমি আবার এই পিঠেটা বানিয়ে আজকে খেলাম। খুবই ভালো লাগছিল পিঠেটা খেতে, বানানোটাও খুব সুন্দর হয়েছিল। আসলে এখানে বাবা বা ও পিঠেটা, ভাজা পিঠে এখানে আমাদের হয় না বলে অনেকটা খায়নি, তার জন্য কেমন হবে বলছিল, কিন্তু বিশ্বাস করো খুব নরম হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। নিজে বানিয়ে বলছি না, তবে সত্যিই সুন্দর হয়েছিল। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু এখন পিঠে তৈরির সিজন, এখন সবাই পিঠেটা খাচ্ছে, তোমরা এইভাবে পিঠেটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা খুব ভালো থেকো।